আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমার এক ভাই ড্রাইভার পজিশনে হচ্ছে সৌদি আরবে যাচ্ছে জাহেজ কোম্পানিতে। তো যারা আসলে ড্রাইভার পজিশনে ডেলিভারি কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তাদের আসলে যেই ধরনের ইনফরমেশনগুলো দরকার বা যেই সতর্কতা থাকা দরকার আর কি ড্রাইভারে যাওয়ার জন্য। কারণ একটা লোক চাইলেই কিন্তু ড্রাইভারে এসেই যেতে পারে না। নর্মালি অনেক দৌড়ঝাঁপ করতে হয় ড্রাইভারে যাওয়ার জন্য। তো এই ভাইয়ের যে হিস্ট্রিটা, এই ভাই হচ্ছে আমাদের ভাইয়ের নাম হচ্ছে আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই। আরিফুল ইসলাম ভাই হচ্ছে আমাদের এখানে ডেলিগেট ইন্টারভিউ সিলেক্ট হয়েছিল অলমোস্ট 2 মাস তো হয়ে যাবে, তাই না? জি। 2 মাস। আরিফ ভাই হচ্ছে 2 মাস হয়ে যাবে ইন্টারভিউ দিয়েছে। পূর্বে উনি দেশের বাইরে ড্রাইভিং করতো। কোন দেশে ছিলেন আপনি আগে? দুবাই ছিলাম, ওমান ছিলাম। দুবাই এবং ওমানে দুই জায়গায়। ড্রাইভার হিসাবে ছিল। থাকার পরেও কিন্তু ওনার ওই দেশের লাইসেন্স ছিল, কিন্তু আসার পরে উনি সৌদি যাওয়ার জন্য আটকে গেছে। কেন আটকেছে? কারণ হচ্ছে বাংলাদেশি কোনো লাইসেন্স ছিল না ওনার হাতে। বাংলাদেশি লাইসেন্স না থাকার কারণে উনি আমাদের যখন মোফাটোফা হয়ে গেল ভিসা, তার মধ্যে কোম্পানির যেই পেশা ছিল আর কি, পেশাটা ছিল ড্রাইভার পজিশনে। তো ড্রাইভার পজিশনে যারা যাবেন মূলত তাদের 100% হচ্ছে এই বাংলাদেশি লাইসেন্সটা থাকা লাগবে। বাংলাদেশি লাইসেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ড্রাইভার পজিশনে যেতে পারবেন না। আর লাইসেন্সের ক্ষেত্রে যেই সতর্কতা আপনাদের অবলম্বন করা লাগবে, সেই ক্ষেত্রে ধরেন আপনার নিজের নাম প্লাস হচ্ছে আপনার জন্ম তারিখ, বাবা মায়ের নাম, এই জিনিসগুলো অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী মিল থাকা লাগবে। যদি পাসপোর্ট অনুযায়ী মিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভার পজিশনে বাইরে যেতে পারবেন না। আর যারা ড্রাইভার পজিশন ছাড়া অন্যান্যভাবে যেতে চান, যে যাওয়ার পরে আপনি ড্রাইভিংয়ে চেঞ্জ হবেন বা কাফালা হবেন, সেটা অন্য ইস্যু। কিন্তু নর্মালি বাংলাদেশ থেকে কেউ যদি ড্রাইভার পজিশনে, কারণ ওনার পেশা হচ্ছে ড্রাইভার পজিশনে। তো ভাই আপনার জাহাজে ইন্টারভিউতে যে জিনিসগুলো মূলত ধরছিল আর কি, যেহেতু উনি একজন ড্রাইভার, উনি ইন্টারভিউ দিয়েছে, এই এক্সপিরিয়েন্সটা ওনার একটু বলেন কাইন্ডলি। প্রথমত আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম সোহাগ বলতেছি। আসলে আমাকে ড্রাইভিং পেশায় তাকামুল, যেটা এখন বর্তমানে রানিং, তাকামুল ট্রেডিংটাও নিতে হয় সচয়। আর এটা না নিলে হয় না, একেবারেই হয় না। তাকামুল সার্টিফিকেট লাগতেছে পেশার জন্য, প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগতেছে। ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স অনলাইন, এবং কি স্মার্ট কার্ড লাগবেই, হ্যাঁ, মূল কার্ডটা লাজিম লাগবে। এমবাসির জন্য মূল কার্ডটা লাগবে, লাগতেছে। মূল অরিজিনাল কার্ড লাগবে। আর যেটা হচ্ছে আপনার মানে ইন্টারভিউতে আপনার কোন কোন জিনিসগুলো ধরেছে, যারা ড্রাইভারে যাবে তারা যাতে আসলে এই সতর্কতা নিতে পারে আগে থেকেই। লাইন থেকে ক্রস হচ্ছে কিনা, বা লাইন থেকে কোনো ক্রস হচ্ছে কিনা, ডাইনে বাঁয়ে সবগুলা ক্রসিং দেখছে, এলবো দিছে, তারপর অনেক কিছু ট্রেনিং নেওয়া হয়েছে। ট্রেনিং না নিলে কিন্তু যাওয়া হবে না। টাকামূলও হয়, আবার এমনি ভিন্নভাবেও। আপনার এক্সপিরিয়েন্স কতদিন ছিল টোটাল ড্রাইভিংয়ে? টোটাল আমার এক্সপিরিয়েন্স 6 বছর। 6 বছর। ভাই কিন্তু 6 বছর ধরে কাজ করে। আমাদের নিকুঞ্জ খিলক্ষেতের 5 নম্বর রোডে একটা মাঠ আছে বড়, এই মাঠের মধ্যে জায়াজ কোম্পানি ডেলিগেট ইন্টারভিউ নিছে। তো অলমোস্ট ওখানে কি পরিমাণ লোক ড্রাইভার ইন্টারভিউ দিছে, কি পরিমাণ লোক সিলেক্ট হয়েছে আপনার? অনেক অ্যাভেলেবেল মানে এভারেজে মানে 1/3 লোকও কিন্তু টিকে নাই। কারণ হচ্ছে ওনার অনেক দেখা গেছে আপনার প্র্যাকটিক্যাল জানে, থিওরি 2-4টা প্রশ্ন করলে উনি আবার বলতে পারতেছে না। আবার এক্সপিরিয়েন্সের যে একটা ব্যাপার থাকে, যেগুলো উনি বললো যে ভাই এই ব্যাপারগুলো যদি আপনারা মেনটেন না করতে পারেন বা এই এক্সপিরিয়েন্সটুকু যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউ সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ওভারঅল হচ্ছে যারা ড্রাইভিংয়ে যাবেন, ওই ভাইয়ের যে কথাগুলো বললো এগুলো একটু ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন। এরপরও আমাদেরকে অ্যাটলিস্ট যদি আপনারা যে কোনোভাবে কমেন্ট করেন যে ভাই এই নির্দেশনাগুলো কথা তো আপনারা বলছেন, এরপরেও এর বাইরেও যদি কোনো সতর্কতা অবলম্বন করা লাগে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করুন বা ফোন দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যাটলিস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে ভাই ড্রাইভিংয়ে যাওয়ার জন্য এই প্রস্তুতিটা আপনার নেওয়া লাগবে। তো ভাই হচ্ছে ডেলিভারি ড্রাইভারে যাচ্ছে জাহেজ কোম্পানিতে। জাহেজ কোম্পানি নর্মালি ডেলিগেট ছাড়া নিচ্ছে না, ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আপনার যাওয়া লাগে। যারা জাহেজ কোম্পানিতে যাবেন বা জাহেজের মতো অন্যান্য কোম্পানিতে যাবেন, এদের টার্মস কন্ডিশনগুলো আমি বলে দিই। যেমন ভাইয়ের যে টার্মস কন্ডিশনটা, সেটা হচ্ছে কন্ট্রাক্ট পেপারটা আমি একটু দেখেই বলি। এই হচ্ছে ভাইয়ের কন্ট্রাক্ট পেপার। হ্যাঁ, তো কন্ট্রাক্ট পেপার, এটা হচ্ছে ভাইয়ের কন্ট্রাক্ট পেপার, এটা তো ডেলিগেট ইন্টারভিউ বোর্ডে মোটামুটি কনফার্ম করে দিয়েছে। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই হচ্ছে ভাইয়ের হচ্ছে বেসিক স্যালারি ধরেছে 1400 রিয়াল, বেসিক স্যালারি 1400, ফুড অ্যালাউন্স পাবে 200, এই হচ্ছে টোটাল 1600 রিয়াল।
এর বাইরে ইনসেনটিভ বা কমিশন যদি ডেলিভারির একটা ব্যাপার থাকে সেটা সম্পূর্ণ আলাদা। কেউ যদি ভাই 2025 চিন্তা করে যে ডেলিভারিতে যাবেন একদম প্রথম হিসাবে, সেই ক্ষেত্রে আপনি মনে হয় না পারবেন। তো এটা বেসিক এই মিনিমাম এই স্যালারিটা চিন্তা করে কেউ যদি এই ধরনের কোম্পানিতে যেতে চান তাহলে যেতে পারেন। তো ভাই আপনার ডকুমেন্ট তো সব বুঝা পাইছেন না জি আজকে? আমি সবগুলো আজকে অলমোস্ট ওনার 2 মাসের মতো সময় লাগছে। এই হচ্ছে ওনার কন্ট্রাক্ট পেপার, পাসপোর্ট, ভিসা, আমরা মোটামুটি সব কিছু আজকে বুঝাই দিতে পারছি। পুরো ফাইলই বুঝে পেয়েছি, ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমার ফরিক্সের হিয়াকু বাজার। ফটিকছড়ি। ভাই চিটাগং থেকে আইসে ইন্টারভিউ দিছে, গতকাল আবার সারা রাত জার্নি করে আজকে টিকিট পাসপোর্ট নেওয়ার জন্য আসছে। তো বেস্ট অফ লাক। আপনার হচ্ছে যদি রিয়াদে কখনো যাই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকেন। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।